হরে কৃষ্ণ। চাতুর্মাস্য ব্রত, চাতুর্মাস্য ব্রত কবে থেকে শুরু হচ্ছে? 10ই জুলাই বৃহস্পতিবার আর 25শে আষাঢ় সেদিন থেকেই শুরু হচ্ছে চাতুর্মাস্য ব্রত। এটা গৌড়ীয় বৈষ্ণবগণের মানে যেটা যে গৌড়ীয় ধারায় যেরকম তারা করছেন, কিছু কিছু মঠ আবার 6 তারিখ থেকে করছেন। 6 তারিখ হচ্ছে যেমন শয়ন একাদশী, শয়ন একাদশীর দিন থেকেই তারা চাতুর্মাস্য ব্রত শুরু করছেন। চাতুর্মাস্য ব্রত তারা 6 তারিখ থেকে শুরু করলে মানে শয়ন একাদশী থেকে উত্থান কার্তিক মাসে যে উত্থান একাদশী হয় সেদিন থেকে তারা তাদের সেদিনকেই পালন, তাহলে তাদের 4 মাস পূর্ণ হচ্ছে। আর কিছু কিছু বৈষ্ণবগণ মানে আমাদের গৌড়ীয় ধারা যারা আছেন তারা কিছু কিছু আছে পূর্ণিমা থেকে পূর্ণিমা, যারা পূর্ণিমা থেকে শুরু করেন তারা কিন্তু আবার কার্তিক মাসের যে পূর্ণিমা তারপরে উত্থান একাদশীর পরে যে পূর্ণিমা পড়ে সেদিন তাদের পালন। সেই জন্য মানে আমাদের মঠের হচ্ছে পূর্ণিমা থেকে পূর্ণিমা, সেজন্য সেদিন থেকেই আমাদের 10 তারিখ থেকে 10 তারিখ বৃহস্পতিবার থেকে চাতুর্মাস্য আরম্ভ হচ্ছে। তাহলে অবশ্যই যারা নাকি গৌড়ীয় ধারায় মানে আপনারা সব কার্য করেন তারা কিন্তু অবশ্যই 10 তারিখ থেকে মানে চাতুর্মাস্য ব্রত শুরু করবেন। জগৎগুরু শ্রীল প্রভুপাদ লিখিত চাতুর্মাস্য ব্রতর সম্বন্ধে যাবতীয় শাস্ত্রীয় উপদেশ উল্লেখিত করিয়াছেন। কে করিয়েছেন? জগৎগুরু ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদ। শ্রী ভক্তি বিলাস গ্রন্থে এই ব্রতর 4 বর্ণ 4 আশ্রমের সকলের জন্যই অবশ্যই কর্তব্য বলিয়া বর্ণিত হইয়াছেন। মানে 4 বর্ণ, সেই 4 বর্ণের সকলকেই এই চাতুর্মাস্য ব্রত করণীয়। যে ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থে 64 প্রকার ভক্তের বিবরণ দিয়েছেন, মানে ভক্তির বিবরণ দিয়েছেন। কেহ কেউ চাতুর্মাস্য ব্রতের কার্তিক ব্রত পালন মাত্রই গৌড়ীয় ভক্তগণের জন্য করণীয় বলিয়া মনে করেন না। শুধু ভাবেন কার্তিক মাসে ব্রত করলেই হয়ে যাবে, সেটাকে না করছেন। এই গ্রন্থে প্রকৃত বিচার এই যে বিশেষভাবে কার্তিক ব্রত বা দামোদর ব্রত পালন করিলে চাতুর্মাস্য পালন অবশ্যই করিতে হইবে। চাতুর্মাস্যই মানে 4 মাসই আপনাকে পালন করতে হইবে, সেটা উল্লেখ করে বলেছেন এখানে। তার মধ্যে কার্তিক ব্রত দামোদর ব্রত বিশেষভাবে অর্থাৎ সর্বত্রভাবে পালন করিতে হইবে, ইহাই বুঝাইতেছেন। শুধু কার্তিক ব্রত করলে হবে না, সেজন্য অবশ্যই আপনারা চাতুর্মাস্য ব্রত পালন করবেন। বলছে ভগবান শ্রী বিষ্ণু যোগনিদ্রা অবলম্বনপূর্বক শেষরূপ সর্পসজ্জায় শয়ন করিলে ক্ষীর সমুদ্রের সলিল তরঙ্গের দ্বারা তদীয় চরণদ্বয় প্রক্ষালিত এবং লক্ষ্মীর পদ্মহস্ত দ্বারা তাহার শ্রীপাদ পদ্ম পরিমার্জিত হয়। যখন প্রভু শয়ন করেন তখন শ্রী মা লক্ষ্মী তার পদসেবা করেন, সেই কথাটা এখানে উল্লেখ করছেন। ওইকালে যে ভক্তগণ বহু ব্রত নিয়ম দ্বারা 4 মাস ক্ষেপণ করেন তিনি নিত্যকাল বিষ্ণুলোকে অধিষ্ঠিত হন। বলছে এই চাতুর্মাস্য ব্রত যারা পালন করবেন নিষ্ঠার সহিত ভগবানের সেবা, ভগবানের পূজা, ভগবানের কার্যেই মানে সব সময় থাকবেন, সে বিষ্ণুলোকে মানে নিত্য বাস করবেন, সে কথা এখানে উল্লেখ করছেন। বলছে বিষ্ণুর রহস্য গ্রন্থে নারদকে বলিলেন, হে নারদ, বিস্তৃতভাবে চাতুর্মাস্য ব্রতের নিয়মাদি শ্রবণ করো। মানব ব্রতকালে ভক্তিপূর্বক ওই সকল নিয়মাদি যদি পালন করেন তাহা হইতে তিনি পরম গতি লাভ হইবে। বলছে যাহারা চাতুর্মাস্য ব্রতর নিয়ম মতো পালন করেন তাহারা পরম গতি মানে আমার ধামে তারা গমন করবেন। এই চাতুর্মাস্য ব্রত কোনো ব্যক্তির মনে মনে আচরণ করিলেও তাহার শতজন্মের পাপ বিনষ্ট হয়। চাতুর্মাস্যের ব্রত যারা মনে মনে কামনা করেন তারাও মানে বহু জন্মের পাপ বিনষ্ট হয়ে যায়। শান্ত নিত্যস্থায়ী এই সুদৃঢ় হইয়া 4 মাস হরির পূজা করেন তিনি বিষ্ণুলোকে গমন করেন। বলছে যিনি এই 4 মাস মানে নিষ্ঠার সহিত
হরির পূজা করেন তারা অবশ্যই বিষ্ণুলোকে গমন করেন। যিনি ভূমিশয়ী হইয়া বৎসরে 4 মাস কাল অতি অর্চন করেন তাহার বৈরাগ্যী গতি লাভ হয়। যিনি ভূমিতে শয়ন করেন এবং অর্চন পূজাশ্রা করেন তাদের বৈরাগ্য গতি লাভ করেন সেই বৈষ্ণবগণের। যে ব্যক্তি কেশবকে উদ্দেশ্য করিয়া ব্রত পরায়ণ হইয়া চতুর্মাস্য যাপন করেন তাহার মুক্তি করত গত এবং লাভ হয়ে থাকেন, মানে ভগবানকে লাভ করে থাকেন। ভবিষ্যৎ পুরাণে ভগবান যুধিষ্ঠির নিকট বর্ণন করিতেছেন, মানে ভগবান যুধিষ্ঠির কাছে এই কথাগুলো বর্ণন করছেন। এরকম বহু বহু কথা চাতুর্মাসের জন্য আছে, তাই আপনারা অবশ্যই চাতুর্মাস্য ব্রত পালন করবেন। বলছে চাতুর্মাস্যের নিয়ম ধারণপূর্বক যিনি লবণ বর্জন করেন তাহার মধুর স্বর, এবং যে লবণ খায় না 4 মাস লবণ খাবে না, পরের জন্য তার মধুর মতো স্বর মানে কথা তার হবে। তৈলাহার বর্জন করিলে দীর্ঘায়ু ধারিণী পুত্র লাভ করেন, মানে যে তেল 4 মাস মাখবেন না তা দীর্ঘায়ু এবং বলবান পুত্র লাভ করবেন। বলছে হে পার্থ, অভঙ্গ তৈল মর্দন পরিত্যাগ করিলে সুন্দর স্বাস্থ্য, এবং পক্ক তৈল বর্জন করিলে শত্রু নাশ হয়। পক্ক তৈল মানে তেল দিয়ে রান্না করে যে খায় সেই যদি বর্জন করেন তাহলে সুন্দর স্বাস্থ্য হয়। আচ্ছা, মহুয়া পরিত্যাগ করিলে অতুল সৌভাগ্য ও পুষ্প উপভোগ বর্জনে দিব্যধরণ তুল্য ক্রান্তি লাভ হয়। এইরূপে যোগাভ্যাস পরায়ণ ব্যক্তি উন্নত লোকের অধিকারী হন। মানে এগুলো বর্জন করলে এক একটা বর্জন করলে কি হয় সেগুলো এখানে বর্ণন করেছেন। বলছে তিক্ত, কটু, অম্ল, মধুর, ক্ষার, কাসার জনিত রস সকল বর্জন করিবেন। মানে অতিরিক্ত তিত, অতিরিক্ত মিষ্টি, অতিরিক্ত মানে কোনো জিনিস ভক্ষণ করতে বারণ করছেন। তুমি বা প্রসবের সময় শয়নের করিলে বিষ্ণুর অনুচর হওয়া যায়। ভূমিতে শয়ন করলে বিষ্ণুর অনুচর হওয়া যায়, মানে এই 4 মাস কাল যদি শুধু ভূমিতে শয়ন করেন। বলছে মাংস বর্জন করিলে মুনি ও যোগী হওয়া যায়। সুরা মর্দ বর্জনে নিরোগ তেজস্বী হওয়া যায়। বলছে নখ ও লোম কেশ ধারণ করিলে দিনে দিনে গঙ্গা স্নানের ফল লাভ হয়, মানে গঙ্গা স্নানের ফল লাভ হয়। এরকম বহু কথা শাস্ত্রে বর্ণন করা আছে। তাই বলছে কি কি খাওয়া যাবে না। বলছে শ্রাবণ মাসে শাক, ভাদ্র মাসে দধি, আশ্বিনে দুগ্ধ এবং কার্তিকে আমিষ পরিত্যাজ্য। মানে যারা নাকি বৈষ্ণবগণ তো এমনিতেই মানে সবসময় নিরামিষ খাচ্ছেন তাদের জন্য কার্তিক মাসের ওই কথাটা মানে হয় না। যারা নাকি ধরুন আমিষ খায় তাদের কথা বলছেন, পরিত্যাজ্য বলছেন। ধর্মনিয়ত ব্যক্তি যাহারা স্বাভাবিকই আমিষ পরিত্যাগ করিয়া তাহাদের পক্ষে এ স্থলে মাসকলাই আমিষ নিষিদ্ধ হয়েছেন। বলছে মাসকলাই, যারা নাকি ধরুন নিরামিষ সবসময় খাচ্ছে তাদের মাসকলাই খাওয়া যাবে না। বলছে হে বিপিন্দ্রিয়, জনার্দন শয়ন করিলে যে ব্যক্তি নিষ্পাবন বা সিম এবং রাজমস বা বরবটি কলাই ভক্ষণ করে তাহাকে চণ্ডাল অপেক্ষাও অধিক জানিবে এবং সে মহাপ্রলয় পর্যন্ত নারকীয় হইবে। বলছে যে ব্যক্তি এই প্রভু শয়নকালে বরবটি ও সিম ভক্ষণ করবে, বলছে তাকে চণ্ডাল অপেক্ষায়ও তাকে নিচ বলিয়ে তাকে জানবে। আর বলছে মানে অনন্ত কোটি কাল সে রৌরক নরকে বাস করবেন। অনন্ত কোটি কাল মানে যতদিন এই ব্রহ্মাণ্ড থাকবে ততদিন তাকে নরকে বাস করতে হবে। কজন জানে এই কথাগুলো? যে বৈষ্ণবগণ বলবে তারা মানবেই না। বরবটির সিম বিক্রি হবে না বাজারে, এখন তো বরবটি বিক্রি হচ্ছে এবং সিম তো কদিন পরে এসে যাবে, তারা তো ওইগুলো খাবেই। কিন্তু বলছে অনন্ত কোটি কাল তারা নরকে পতিত হইবে।
বলছে হে বিপেন্দ্রীয়, যে ব্যক্তি হরিশয়নকালে কলমি শাক, পটল, বেগুন এবং সন্ধিত সুরা এই সকল ভোজন করেন তাহার সপ্ত জন্মের পূর্ণ বিনিষ্ট হয়ে যায়। বলছে এইসব যে ভক্ষণ করবে তাদের সপ্ত জন্মের ফল বিনিষ্ট হয়ে যায়, ইহাতে কোনো সংশয় নাই, এতে কোনো সংশয়ই করা যাবে না, এগুলো হবেই, শাস্ত্রের কথা এগুলো, আমরা মানি বা না মানি। চাতুর্মাস্যকালে জাত মনোজ্ঞ ফল মূলাদি মধ্যে জনপ্রিয় কিছু ফল মূলাদি বর্জন করিবে। বলছে ভালো ভালো জিনিস তখন খেতে বারণ করছে, এগুলো খাওয়া ঠিক হয় না। তাই চাতুর্মাস্য অবশ্যই আপনারা পালন করবেন, হরির প্রীতি, যা কিছু করবেন হরির প্রীতির উদ্দেশ্যে। কেন প্রভু শয়নকালে ভাববেন না যে প্রভু তো এখন ঘুমোচ্ছে, প্রভু ওই সময়ে প্রভু তো আর দেখছে না আমরা যা করছি, প্রভু সব দেখছেন। তাই যা কিছু করবেন প্রভুর উদ্দেশ্যেই করবেন। অর্থাৎ যে ব্যক্তি নিয়ম ব্রত কিংবা জপ ব্যতীত চাতুর্মাস্য ব্রত আচরণ করেন সে মূর্খ, জীবিত অবস্থায় মৃত তুল্য। বলছে শাস্ত্রে দেখুন কি বলছে, বলছে যে ব্যক্তি এই চাতুর্মাস্য ব্রতের নিয়ম চলাকালীন যে হরিনাম কীর্তন করবে না, যে ব্রত উপবাস করবে না, সে জীবিত অবস্থায় মৃত তুল্য, সে কিন্তু মৃত বলেই তাকে জানবেন। তাহলে এরকমভাবে শাস্ত্রে উল্লেখ করেছেন। বলছে সেই মূর্খ জীবিত অবস্থায় মৃত তুল্য। সুতরাং বিনা নিয়মে উচ্ছৃঙ্খলভাবে খেয়াল খুশি মতো এই ব্রত পালন করিলে তাহাতে অমঙ্গলের কোনো সম্ভাবনা নেই ভাববে, অবশ্যই তার অমঙ্গল হবে। গীতাশাস্ত্র জানাইয়াছেন কর্তব্য নিয়মের অসমর্থ হইলে শাস্ত্রের একমাত্র প্রমাণ। অতএব সেই শাস্ত্রবিধি উল্লঙ্ঘন বা পরিত্যাগ করিয়া স্বেচ্ছাচারী হইলে সাধকের সাধনের সিদ্ধি অচরণে পরমাগতি লাভ হয়। ধরুন মানছে না, এগুলো মানে না সাধক সাধিকারা, তাদের কিন্তু ভক্তি তাদের নিচের দিকে যাবে, উপর দিকে উঠবে না, সে কথাটা এখানে উল্লেখ করছেন। অনেক অনেক কথা আছেন, সেজন্য এখানে আরেক গ্রন্থে আরেক রকম বলছে হে বিপেন্দ্রীয়, জনার্দন শয়নকালে করিলে যে ব্যক্তি শ্রীম রাজমা কলাই বা ভক্ষণ করিবে তাহাতে চণ্ডাল পক্ষে অধিক জানিবে, এটা আগেই বললাম আমি। সেই জন্য আপনারা কখনোই এগুলো ভক্ষণ করিবেন না, কেন অনন্ত কোটি কাল তাকে নরকে পতিত হইতে হবে। বলছে হে বিপেন্দ্র, যে ব্যক্তি হরিশয়নকালে কলিঙ্গ, পটল, বৃত্তান্ত, বাকুর্ত এবং সম্বন্ধিত এই সকল ভোজন করে তাহার সপ্ত জন্মে পূর্ণ বিনিষ্ট হয়, ইহাতে কোনো সংশয় নাই, ওইটা হবেই। তাই আপনারা নিষ্ঠার সহিত এইটা পালন করবেন এবং নিয়ম করেই এগুলো পালন করবেন। মহাপুরুষ স্বয়ং নিজে করেছেন এই ব্রত, তাই আপনাদের অবশ্যই এই ব্রত পালন করবেন, নাহলে কিন্তু আমাদের কোনো রকম উপায় নেই। চাতুর্মাস্যের ব্রতের কত কথা রয়েছে জানেন। কর্মকাণ্ডে বিচারে যে কেবল চাতুর্মাস্য যাজিত ফল কথিত হইয়াছেন এরূপ নহে। কাঠক গৃহস্থদের জ্যোতিধর্ম নিরূপণ পাঠ করিয়াছেন যে, বলছে চাতুর্মাস্যের ব্রত ব্যতীত অন্য কোনো কাজ চলবে করা যাবে না। অর্থাৎ যে ব্যক্তি বলছে শ্রী ভগবান 4 মাস কাল শয়ন করিলে এই শয়নকালে কৃষ্ণ সেবা প্রবৃত্তি বৃদ্ধির জন্য চাতুর্মাস্যের ব্রত গ্রহণ কর্তব্য। বলছে যখন এই প্রভু এই শয়নে চলে যাবেন তখন কৃষ্ণ সেবা বৃদ্ধি করতে হবে। ইহা নিত্য ব্রতের আচরণের আছে, শাস্ত্র বলছেন, এটা শাস্ত্রই বলছেন। অর্থাৎ ব্রতী ব্যক্তি হে জগন্নাথ
মানে জগন্নাথকে ডাকলেও হবে। জগন্নাথের কথা বলছি, হে জগন্নাথ, আপনি শয়ন করিলে এই জগৎ সুপ্ত এবং আপনার জাগরণের জগৎ জাগরিত। বলছে আপনি যখন শয়ন করবেন তখন মানে অন্ধকার, আর যখন জাগরিত হয়, হে অচ্যুত আমার প্রণতি প্রসন্ন হন, মানে আমার প্রতি আপনি প্রসন্ন হন। এইরূপ আশ্বাস করিয়া প্রভুর অগ্রে কৃষ্ণ ভক্তি বৃদ্ধির নিমিত্ত 4 মাস কর্তব্য কার্যের নিয়ম গ্রহণ করিতে হইবে, নিয়ম গ্রহণ করতে হবে এবং চাতুর্মাসের ব্রত নিষ্ঠার সাথে পালন করতে হবে। আরও আপনার হরিনাম যত করছেন তার থেকে আরও বাড়াতে হবে, মানে 1 মিনিটও অন্য কাজে ব্যতীত করলে হবে না। যতটা যেরকম সংসারের কাজ সেরকম করলেন, আর এই মানে হরিসেবার দিকে আপনার বেশি থাকবেন। অর্থাৎ যে ব্যক্তি নিয়ম ব্রত কিংবা জপ ব্যতীত চাতুর্মাস যাপন করেন সে মূর্খ এবং জীবিত অবস্থায় মৃততুল্য। মানে হরি কীর্তন আর মানে সবসময় কৃষ্ণ নাম, বলি 16 নাম 32 অক্ষর যেটা আমরা জপ করি ওটা আরও বাড়িয়ে করবেন। মানে এই বাড়িয়ে করলে কি হবে, আপনার দ্বিগুণ ফল আপনি পাবেন। তাই চাতুর্মাস ব্রত অবশ্যই আপনারা পালন করবেন। জপ হোমাদির কীর্তন স্বীকার করেছেন কারা, মানে বড় বড় ভক্তগণও এইগুলো করিয়া থাকেন। তাই কি খাবেন না, কি করবেন না, ভালো ভালো জিনিস খাবেন না, ভালো ভালো জিনিস করবেন না, সবসময় প্রভুর স্মরণ, প্রভুর নাম কীর্তন, মানে মঠ মন্দির যেতে পারছে না, বাড়িতেই করবেন, বাড়িতেই সেগুলো পালন করবেন। চাতুর্মাসের ব্রতের কত কথা বলবো, প্রচুর কথা রয়েছে, প্রচুর কথা। তাই মানে যতটা পারলাম আপনাদের কাছে ব্যক্ত করলাম। নানা প্রকার ত্যাগ একাধক সম্বন্ধ নহে, তজ্জন্য সমর্থ পক্ষে যতগুলি ত্যাগ করিতে পারা যায়। বলছে আপনি যতগুলো ত্যাগ করতে পারবেন সমর্থ অনুযায়ী সেগুলো ত্যাগ করবেন, সেগুলো মানে খাবেন না। আর মানে ওইটাই হচ্ছে চাতুর্মাসের ব্রতর নিয়ম। মহাপ্রভু যখন পুরীতে ছিলেন, প্রত্যেকবার আমাদের এই পশ্চিমবঙ্গ থেকে পুরীধামে যেতেন, ওখানে চাতুর্মাস ব্রত পালন করতেন। যখন রথে সবাই যেতেন মহাপ্রভুর ওখানে থেকে চাতুর্মাস ব্রত পালন করে তারপরেই সবাই আবার এখানে মানে আসতেন। তাই আপনারা অবশ্যই চাতুর্মাস ব্রত পালন করবেন এবং নিষ্ঠার সাথেই পালন করবেন। উত্থান একাদশী পরে যে পূর্ণিমা পড়ছে সেই পূর্ণিমার অবধি আপনাদের এইগুলো খাওয়া বারণ এবং মানে ওইগুলোই নিষ্ঠার সাথে পালন করা। যত পারবেন হরিনাম বেশি করে করবেন, আর একাদশীগুলো নিষ্ঠার সাথে করবেন। কেন কি এইগুলো কিন্তু এই ব্রতের মধ্যেই পড়বে, চাতুর্মাসের ব্রতের মধ্যেই পড়বে। তাই ভুলেও এইসব জিনিস আপনারা খাবেন না। ভুলেও খেলে কিন্তু আপনাদের নরক থেকে কেউ বাঁচাতে পারবে না। যে জিনিসগুলো খেতে নেই সেগুলো যেগুলো বর্ণন করলাম সেগুলো কিন্তু খেলে নরকে অবশ্যই আপনারা পতিত হতে হবে। দেখুন আপনি যেটা পূর্ণি করছেন পূর্ণির ফল আপনি পাবেন, এই মানে দেহ থাকতে পূর্ণির ফল আপনি পাবেন, এবং যা আপনি শাস্ত্রে নিয়ম মানে বারণ করেছে সেগুলো যদি আপনি করেন অবশ্যই আপনার নরক যন্ত্রণা ভোগ করতে হবে। তাই পুণ্যের ফলও পাবেন, নরক ভোগ করতে হবে। তাই যেগুলো খাওয়া বারণ আছে ভুলেও ওগুলো খাবেন না, খেলে কিন্তু নরক যেতে হবে। সবাই চাতুর্মাস ব্রত পালন করবেন, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। হরে কৃষ্ণ।